রাজধানীর বাস টার্মিনালগুলোতে সকাল থেকেই ঘরমুখো মানুষের ভিড়। পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে গ্রামের পথে ছুটছেন তারা। কেউ টিকিট নিশ্চিত করে স্বস্তিতে, আবার কেউ পড়েছেন দীর্ঘ লাইনের ভোগান্তিতে। বাস কাউন্টারগুলোতে বাড়তি চাপ সামলাতে হিমশিম খাচ্ছে পরিবহন কর্তৃপক্ষ। সারা বিশ্বের সিচুয়েশন যা ছিল বা এখনো আছে, তাতে প্রথম পর্যায়ে তেলের সংকটের কারণে গাড়ি যে এইভাবে আমরা ঈদে গাড়ি পাবো এটার নিশ্চয়তা ছিল না। হয়তো কেউ একটু কষ্ট পেয়েছে, যারা অগ্রিম টিকিট নিয়ে গেছে তারা একটু কষ্ট পেয়েছে। এদিকে অনেকে অভিযোগ করছেন নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা নেয়ার। ভাড়া বেশি মনে হচ্ছে। আগে তো আমাদের কাছ থেকে 800 টাকা করে নিত, এখন 1050 টাকা, তাও সিট পাওয়া যাচ্ছে না। পরিবারের সাথে অবশ্যই আমোদ বা আনন্দ করার জন্য তো যাচ্ছে। অন্যদিকে যাত্রীরা জানাচ্ছেন অনেক কষ্টে টিকিট পেয়েছি, তবে এইবার ভাড়া একটু বেশি নিয়েছে, তারপরও পরিবারের কাছে যাওয়ার আনন্দটাই বড়। যাত্রীদের নিরাপত্তা ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বাড়ানো হয়েছে নজরদারি, কাজ করছে ভ্রাম্যমাণ টিম। সব মিলিয়ে বাড়ি ফেরার আনন্দ আর ভোগান্তি দুই মিলিয়ে এগোচ্ছে এবারের ঈদযাত্রা। যাত্রীদের প্রত্যাশা নির্বিঘ্নে প্রিয়জনের কাছে পৌঁছানো। ফারহানা জামান, গ্রিন নিউজ, ঢাকা।